আজকে দেখেছেন রায় দিয়েছে যে যিনি হাইকোর্টে রিট করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো শ্রদ্ধাশীল। এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই। তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি জিতেছেন, আমি জিতেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতে চায়, সবাই জয়ী হওয়া, শিক্ষার্থীরা জয়ী হওয়া। ভাই জুলিয়াস সিজার কর্তৃক আজকে হাইকোর্টে আবার রিট করা হয়েছে ডাকসু জন্য বন্ধ রাখা হয়, মানে তার বিষয়টা মীমাংসা হওয়ার আগ পর্যন্ত ডাকসু বন্ধ রাখা হয়, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, কোর্টের সকাল ডাকসু বন্ধ রাখার ব্যাপারে কোনো কথা নাই, ডাকসু 9 সেপ্টেম্বর হতে হবে, এটা ডাকসুর ব্যাপারে আমাদের রেজিস্ট্রেশন। দ্বিতীয়, কারো ব্যাপারে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলে সেটি কোর্ট যেভাবে রায় দেয়, আমি কোর্টের যার যা অভিযোগ মতামত সবকিছু কোর্টের মধ্য দিয়ে আসবে, কোর্টের রায় হয়ে আসবে। কিন্তু ডাকসু পেছানোর কোনো চান্স নাই, সেটা পক্ষপাতী না। আপনারা কি এখনো শঙ্কা মনে করছেন যে নির্বাচন বানচাল করার পারবে না? কেউ ষড়যন্ত্র করতে পারে, কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি, যে রিয়াকশন দেখেছি, এই রিয়াকশন কিন্তু তৈরি করতে হয় না, এই রিয়াকশন অটো থাকবে। কারণ ডাকসু সবার আত্মার সাথে মিশে গেছে শিক্ষার্থীদের। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পারবে না। ডাকসু টাইমলি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হতে হবে। সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত, আমি আশঙ্কা লক্ষ্য করছি না। ষড়যন্ত্র হইতে পারে, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ম্যাচিওর। আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে 15 বছর কোলে কোলে উঠতে পারে না, পালাইতে হয়েছে, এটাই আউটপুট। যখন আপনি বাজে অ্যাপ্রোচে যাবেন, একদিন শেষে আপনাকে ভুগতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সরাসরি গত কয়েকদিন ধরে যা ঘটেছে এগুলোর ফিডব্যাকে একটু যাব, বা কালকে পর্যন্ত বেশ কিছু ফিডব্যাক দিয়েছি আপনাদেরকে। আমরা বেশ হতাশ হয়েছি এদিক থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো বা জিতলে পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন, শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান, সেই বয়ান থেকে সরে এসে কিভাবে মানে একটার উপর দায় চাপায় দেওয়া যায়, একে অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায়, সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিল। আমরা সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি, সবাই মিলে সবার কথাগুলো, যার কথাগুলো বলি, একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু যে প্রক্রিয়া গত কয়েকদিন হয়েছে, এখানে শিক্ষার্থীরা দিন শেষে এটা আরো এই ব্যাপারে আতঙ্কিত হবে, ভয় পাবে। আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় পেত, সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না, এখন বরং তাদেরকে প্রতিহত করবে। আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করব, এই যে জসিমউদ্দিন খান জসিমউদ্দিন, তিনি চোখ হারিয়েছেন। তিনি আমাকে কালকে ফোন দিয়ে বলছেন, ভাই আমি তো চোখ এই জন্য হারাই নাই, আমার চোখ হারানোটা সার্থক হইতো, আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পাদকে দাঁড়াইছি, এটা দাঁড়ানো কোনো ফ্যাক্টর না। আমার চোখ হারানোটা সার্থক হইতো যদি এই ধরনের ঝামেলাগুলো না হইতো, বাজার রাজনীতি আবার না ফিরতো, এই যে একটা শিবির দর ধরে জবাই করে স্লোগানগুলো না হইতো, আবার আওয়ামী নেগেটিভ ফিরে না আসতো। এটা আমাদের ব্যর্থতা, সামগ্রিক ব্যর্থতা। যদি আমরা এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে, এত মানুষের শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ ক্যাম্পাসে দিতে না পারি। আমাদের গতকালকে থেকে আমরা দেখেছেন, গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেকশন মিটিং ছিল ফজিলুদ্দিন মুজিব হলে। আমরা শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থী বোনদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পেয়েছি। শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে, তাদের কনসার্নগুলো শুনেছে, আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি, তাদের নোট করার সাজেশনগুলো আমরা নিয়ে এসেছি, তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তাদের অভিযোগগুলো শুনেছি, আমাদের কনসার্নগুলো জানিয়েছি দীর্ঘক্ষণ জুড়ে। শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা পেয়েছি। আজকে আমাদের শামসুন্নাহার হলে যাবো, সেখানে প্রজেকশন মিটিং, সেখানে শিক্ষার্থীদের ইনশাআল্লাহ রেসপন্স পাবো। আমরা দুপুরের পর থেকে কাটিয়েছি জগন্নাথ হলে, সেখানকার ছাত্র সংগঠনগুলো, বিশেষত ছাত্র দল বা বাম সংগঠন, যারা অ্যাক্টিভিস্ট, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের দ্বিমতগুলো শুনেছি, বৈচিত্র্য মতগুলো শুনেছি, অভিযোগগুলো শুনেছি, আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি। আমাদের একটাই জায়গা ছিল, তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন, তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন, আমাদের কথাগুলো তাদেরকে শোনানো প্রয়োজন। আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে ক্রস চেকের মধ্যে দিয়ে আমরা ইমপ্রুভ করতে চাই। আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী ন্যারেটিভের 15 বছরের আরোপিত কালচারের কারণে যদি কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায়, সেটি মূলোৎপাটনে, সেই ভুল ধারণা দূর করবার জন্য আমাদেরও তাদের কাছাকাছি যাওয়া দরকার। আমরা আজকে গিয়েছি, অনেকক্ষণ আলাপ করছি, বারবার যাব। আমরা ডোর টু ডোর যাচ্ছি, প্রতিদিন হলে, আমরা হলগুলোতে ডোর টু ডোর, রুম টু রুম যাচ্ছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, তাদের কথাগুলো শুনছি। আমরা কমন ভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি, সেটি হচ্ছে আমাদের নারীদের স্ল্যাশ শ্যামিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা আমাদের যিনি ল অ্যান্ড হিউম্যান রাইটসে দাঁড়িয়েছেন, তার নেতৃত্বে একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি, যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এরপরও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিং এর ভিকটিম হলে, বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ল্যাশ শ্যামিং এর শিকার হলে, তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন, আমরা তার টিম দিয়ে, তার সেই লিগ্যাল টিম দিয়ে আইনি সকল প্রক্রিয়া আমরা সহযোগিতা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগ্যাল প্রসিডিউরে যা হেল্প করতে হয়, সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ। সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো টলারেন্স। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা।
সেই ডাইভার্স কালচার, ডাইভার্স অ্যাপ্রোচের, ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে, তাদের চিন্তাগুলো বলবে। এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মতগুলো স্বাধীনভাবে বলবে, কেউ কারোর উপর চাপিয়ে দিবে না। একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম, সেটাই আমরা চাই। এখানে দ্বিমতকে চাপাই দেওয়া হবে না, দ্বিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই, মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই, সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নিব। এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলেছি, এটা একটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে, জায়গাটা এরকম হওয়া উচিত না। আমরা বারবার বলেছি, আমরা সবগুলো সংগঠন মিলে 22-23টা সংগঠন ফাংশন করে, সবগুলো সংগঠন মিলে আমরা 50% প্রতিনিধিত্ব করি না। বেশিরভাগ শিক্ষার্থী, মোর দেন 50% শিক্ষার্থী কোনো রাজনীতি কি করলো, কে কার বিরুদ্ধে কি বলবেন, কি বলছেন, কি প্রেস কনফারেন্স করছেন, কি অভিযোগ দিচ্ছেন, এগুলো নিয়ে বদার না। তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে। আমি সব সংগঠনকে অনুরোধ করবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি বাড়ান। আপনি নিজেকে রিভিউ করেন, শিক্ষার্থীদের কল্যাণে কি কর্মসূচি করছেন। আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচিগুলো জারি রাখবার চেষ্টা করছি। আমাদের ম্যান্ডেট, আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটি একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো। যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো। আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে, একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর সবাই এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছিল। আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, প্রশাসনকে চাপ দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার 6 মাসে বহিষ্কার করেছে, সেটি নাকি প্রক্টোরিয়াল বোর্ডে সেটুকু ক্ষমতা, বাকিটুকু আরেকটু প্রসিডিউর আগাতে হবে। আমরা এই জায়গায় জিরো টলারেন্স, আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য, তিনি যে মতই হোক না কেন, যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন, তিনি যে মতে বিলং করেন না কেন, তার প্রতি কোনো ইনজাস্টিস হলে, তিনি কোথাও ভিকটিম হলে, তার ব্যাপারে আমরা এই স্ট্যান্ড আমরা ক্লিয়ার রাখবো। সেটা রাজনীতি করার জন্য না, সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না, বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিকটিম হলে তাকে হেল্প করা। বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম, শিক্ষার্থী বোনকে, যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে, আপনারা বললে আমি রেডি করে দেবো। প্রেস কনফারেন্সে এসে বলেছি। এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম আর বিভিন্ন কিছু শো করেছিলাম, এরপরে দেখেছি অনেক কেউ বরং সেগুলো নিয়ে আবার অন্য নোংরামিতে লিপ্ত হয়েছে। খুবই দুঃখজনক। আসলে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ম্যাচিওর। আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে 15 বছর কোলে উঠতে পারে না, পালাইতে হয়েছে, এটাই আউটপুট। যখন আপনি বাজে অ্যাপ্রোচে যাবেন, একদিন শেষে আপনাকে ভুগতে হবে। সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস বিনিময়ে আসার জন্য। আমাদের আজকে দেখেছেন রায় দিয়েছে, হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন, সেটার ব্যাপারে ফিডব্যাক হলো, নাম্বার 1, যিনি হাইকোর্টে রিট করেছেন, রিট দায়ের করেছেন, তার দ্বিমতের প্রতি, তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল। আর রিপিট, যে যিনি হাইকোর্টে রিট করেছেন আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে, তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো শ্রদ্ধাশীল। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যে প্রক্রিয়া 24 পরবর্তী সময়টা, সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। তৃতীয় হচ্ছে, সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসছিল, সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি, যারা ন্যায় বিচার নিশ্চিতে সহযোগিতা করেছেন, এবং ডাকসু যত সময় হচ্ছে, শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে। এরপরে হচ্ছে, এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই। তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি জিতেছেন, আমি জিতেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতেছে, সবাই জয়ী হওয়া, শিক্ষার্থীরা জয়ী হওয়া, টাইমলি ডাকসুটা হওয়া, সবকিছু ঠিকঠাক হওয়া, ন্যায় বিচার নিশ্চিত হওয়া, এর মধ্যে দিয়ে সবাই জয়ী হওয়া। কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না। আর সর্বশেষ হচ্ছে, এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, পাল্টাপাল্টি অনেক অভিযোগ হয়েছে। এসব ভাই ছেড়ে দেয়, এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসু নির্বাচনটা পারফেক্টলি করি, সবাই কম্পিট করি, শিক্ষার্থীরা তাদের ভোট দিক, মতামত দিক, যিনি জিতবেন, ভোট যে দিক না কেন, তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন, যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন। সেই জায়গাটি সবাই মিলে অংশগ্রহণ করি, সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি। আর আমাদের ইস্তেহারের জায়গায় আপনারা দেখেছেন, আমরা বারবার বলেছি, সেদিন ইস্তেহারে আমাদের 6 ইয়েস 6 নো আমরা বলেছি, আমরা 6টা বিষয়ে ইয়েস বলেছি আর 6টা বিষয়ে নো বলেছি। আবার 12 মাসে 36টা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি। ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য 36 জুলাইকে মাথায় রেখে আমরা 36টা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি। 12 মাসে 3টা করে 36টা কাজ আমরা করবো, ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে। এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের 12 মাসে বিজয়ী হলে কি কি কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে, কোন মাসে কি কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন, www.unitedstudentalliance.org, সেখানে পাবেন ওয়েবসাইটে। আমরা পূর্ণাঙ্গ ইস্তেহার সেখানে দিয়েছি। আর 6 ইয়েসে যেগুলো, নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন, ক্যারিয়ার গঠনে তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা। তারপর 6 নো যেগুলো, সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি
নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স, নো থাকবে। গেস্ট রুম গণরুম কালচার যাতে কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে। বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলো মূলোৎপাটনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। মাদক, ছিনতাই এবং চাঁদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে। লাঞ্চের পরে আসেন যে কালচার রিস্টেবিলিং, সেটাকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে। এবং ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে। এই 6 ইয়েস এবং নো যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম, এই সংগ্রাম আমরা ডাকসুতে জয়ী হই কিংবা জয়ী না হই, কিংবা ভোট পায় কিংবা ভোট না পায়, এই ইস্যুর সাথে রিলেটেড। আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে এই যাত্রাগুলো জারি রেখেছেন। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক রিসোর্স নিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এই মৌলিক জায়গায়, এই মৌলিক অধিকারের জায়গায় 6টা ইয়েস এর জায়গায় আমরা সিরিয়াস থাকবো, 6টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো। এবং এর সাথে 36টা যে রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে 12 মাসে, সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করবো এবং সহ সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো। আশা করি আমরা শিক্ষার্থীদের অধিকারে সেই কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ভাই, জুলিয়াস সিজার কর্তৃক আজকে হাইকোর্টে আবার রিট করা হয়েছে ডাকসু জন্য বন্ধ রাখা হয়, মানে তার বিষয়টা মীমাংসা হওয়ার আগ পর্যন্ত ডাকসু বন্ধ রাখা হয়, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, কোর্টের সকাল ডাকসু বন্ধ রাখার ব্যাপারে কোনো কথা নাই। ডাকসু 9 সেপ্টেম্বর হতে হবে, এটা ডাকসুর ব্যাপারে আমাদের রেজিস্ট্রেশন। দ্বিতীয়, কারো ব্যাপারে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ থাকলে সেটি কোর্ট যেভাবে রায় দেয়, আমি কোর্টের যার যা অভিযোগ মতামত সবকিছু কোর্টের মধ্য দিয়ে আসবে, কোর্টের রায় হয়ে আসবে। ডাকসু পেছানোর কোনো চান্স নাই, সেটা পক্ষপাতী নয়। আপনারা কি এখনো শঙ্কা মনে করছেন যে নির্বাচন বানচাল করার পারবে না? কেউ ষড়যন্ত্র করতে পারে, কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি, যে রিঅ্যাকশন দেখেছি, এই রিঅ্যাকশন কিন্তু তৈরি করতে হয় না, এই রিঅ্যাকশন অটো থাকবে। কারণ ডাকসু সবার আত্মার সাথে মিশে গেছে শিক্ষার্থীদের। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পারবে না। ডাকসু টাইমলি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হতে হবে। সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত আমি আশঙ্কা লক্ষ্য করছি না। ষড়যন্ত্র হতে পারে, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা ভোট কেন্দ্র বেড়েছে, সেই দিক থেকে ভোট কেন্দ্র কিন্তু বেড়েছে বারবার আমরা কনসার্ন দেওয়ার কারণে বেড়েছে। এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে আপনারা আরো বাড়ানো দরকার। আমরা বারবার লিখিত কনসার্ন দিয়েছি, মৌখিক কনসার্ন দিয়েছি বারবার ভোট কেন্দ্র বাড়ানোর ব্যাপারে। কারণ জি, ঋণের কর্মকর্তা বলেছে আমাদেরকে যে হচ্ছে ভোট কেন্দ্র না বাড়ালে সে কেন্দ্রে বুথ বাড়াবে, দেখা যাক কতটুকু বাড়াতে পারে। ওনাদের কনসার্ন হচ্ছে কেন্দ্র বেশি বাড়াইলে সিকিউরিটি এবং সামগ্রিক ব্যাপারটা ম্যানেজমেন্ট ওনারা কম পারবেন বলে বিষয় চিন্তা করছেন, যেহেতু বড় স্পেসের দরকার। আমরা বলেছি আপনারা কেন্দ্র বাড়ানোর সব চেষ্টা করেন, কেন্দ্র বাড়াতে না পারলে অন্তত সেখানে ভোট যেতে পারে, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারে। কারণ এই কম সংখ্যক ভোট দিয়ে সব সংখ্যক শিক্ষার্থীর ভোট প্রদানে একটু ক্রিটিক্যাল হবে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ওই যে ধর্ষণের হুমকিদাতা যে আছে সে আপনাদের দলভুক্ত না। গতকাল কাদের এখানে দাবি করে গেছে যে আপনারা আপনাদের কমিটি প্রকাশ করেন না এরকম দায় এড়ানোর জন্য, এই বিষয়টাকে কিভাবে বলবেন? অনেকে অনেক কিছু বলে আর কি, যারা সকাল বিকাল মানে সকালে একটা বলে বিকেল একটা বলে, বারবার মিথ্যা বলে, সবটুকুর প্রশ্ন উত্তর আমরা দিতে চাই না, আমরা রেসপেক্ট করি। আর তাকে নিয়ে যা রিপ্লাই কালকে এবং পরশু মিলে আমরা দিয়েছি, এবং সেই রিপ্লাইকে যদি অ্যাড্রেস করে কেউ কোয়েশ্চেন করতে পারে, সেই কোয়েশ্চেনটা আমি ভ্যালিড মনে করবো। ওই কোয়েশ্চেনের অ্যান্সার না শুনে আবার সেম কোয়েশ্চন সেম কবিতা পাঠ করা, এটা কোয়েশ্চেন মনে করবো না। সেটা বলবো হচ্ছে উনি অ্যানালাইসিস করার ক্যাপাসিটি হারিয়েছে, সে কারণে আবার সেম প্রশ্ন রিপিট করছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা আপনাকে নিয়ে যে রিটটা হলো যে আপনি এখন ছাত্রলীগের রাজনীতি ছিলেন, সেটি তো আজকে আদালত খারিজ করে দিল, কিন্তু আজকে আপনার নামে আরেকজন তিনি দাবি করছেন যে সেই ফরাদ আপনি না, সেই ফরাদ সে, অর্থাৎ এখন ফরাদের ছড়াছড়ি আমি দেখতে পাচ্ছি। এটা অলরেডি সলভ ইস্যু। আর আদালতের ইস্যু নিয়ে আমার কোনো কমেন্ট নাই। আদালত, আমি অলওয়েজ বলেছি আদালতে আলাপ হোক, আদালতে রায় হোক, যখন যেটা রায় হবে সেটা নিয়ে আমি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আর কে কি করেছে না করেছে এই অ্যানালিসিসগুলো আমি যেতে চাই না। আসলে এগুলো শিক্ষার্থীরা চায় না, দিন শেষে শিক্ষার্থীরা চায় আপনি শিক্ষার্থীদের জন্য কি করতে চান, সামনে কি করতে চান। বারবার এই যে ঝগড়া করা, একেবারে বিরুদ্ধে করা, এগুলো হয়তো মিডিয়ায় হাইপ ওঠে, পারস্পরিক অনেক ভিউ হয়, অনেক আলাপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না। সবার জায়গা থেকে কাছে হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কি করতে পারি। যে কাজগুলো শিক্ষার্থীদের কোনো কল্যাণ নাই সেগুলো নিয়ে আলাপচারিতা করা, আপনার ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা বানানো, এটা মানে দ্বিচারিতা। ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা না বানায় রাজনৈতিক কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য কাজে না লাগিয়ে শিক্ষার্থীর জন্য আপনি কি করতে চান, আপনার কতটুকু ক্যাপাসিটি আছে, কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে, আমার ম্যান্ডেট কি, আমি শিক্ষার্থীর কাছে যাওয়া উচিত, সে কাজগুলো হওয়া উচিত বলে মনে করছি। থ্যাংক ইউ। অন্যান্য দলগুলো বলছিল যে তারা নির্বাচনকে কেন্দ্র করে নীল নকশা দেখতে পাচ্ছে, এক্ষেত্রে আপনারা কোনো নকশা দেখতে পাচ্ছেন? ওটা দিয়েছি ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, এটা প্রতিহত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অন্তত দেখেন ডাকসু নিয়ে সবাই কথা বলতেছে, আমারও ইশতেহার আছে, বিস্তারিত
সবাই সবারই খুব ভালো ভালো ইশতেহার, সবাই তার জায়গা থেকে চেষ্টা করুক, যে নির্বাচিত হবে সে সবার প্রতিনিধি হয়ে যে ইশতেহার দিবে, শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেগুলো তারা পূরণ করার চেষ্টা করুক। কিন্তু এই যে নোংরা রাজনীতি, এই যে একজন আরেকজনের পিছনে লাগার যে রাজনীতি, এইটা প্লিজ বন্ধ করেন সবাই। দেখুন, সব দলের সবাই আমাকে খুব ভালোবাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, আপনি কথা বলে দেখতে পারেন, সব শিক্ষার্থী আমাকে ভালোবাসে দলমত নির্বিশেষে। তো তাদের কাছে আমি অ্যাজ এ জুলাই যোদ্ধা তাদের মানে খুবই কাছের আপনজন। এবং এই যে আমি ভাই জুলাইয়ে চোখ হারাইছি, আমার এই এক চোখের দৃষ্টি, আমি এক চোখ দিয়ে চলি, আমার ভাই বিন্দুমাত্র আক্ষেপ নাই এই এক চোখ দিয়ে চলায়। কিন্তু যখন আমি দেখি যে এই আওয়ামী কালচারটা আবার ফিরে আসে, তখন ভাই মনে হয় যে আমার এই চোখ যাওয়াটার কোনো সার্থকতা নাই। তো দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এগুলো বাদ দেন। আপনারা যার যার আদর্শের প্রচার করেন, আপনাদের আদর্শে, আপনাদের কথায়, আপনাদের প্রচারণায় পছন্দ হয়ে ভালোবেসে যদি আপনাদেরকে নির্বাচন করে, ভোট দেয়, নির্বাচিত হয় না, ঠিক আছে, আপনারা শিক্ষার্থীদের সবার প্রতিনিধি। কিন্তু আপনারা যদি সবার প্রতিনিধি হতে গিয়ে একে মাইনাস করেন, ওকে আদারওয়াইজ করেন, এগুলো তো আসলে হয় না ভাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এগুলো বাদ দেন, কেউ কারো পুচ্ছে না লেগে আসুন, সবাই আমরা ডানা মেলেও চলি। দেখেন, একটা বিশ্ববিদ্যালয় ঠিক তখনই মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে, শিক্ষার্থীরা ঠিক তখনই ভয়হীনভাবে ভয় ডরহীনভাবে সে চলাফেরা করতে পারে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সরকারি চাকরি পাওয়ার প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকে। আপনারা গতকালকেও দেখেছেন, আমাদের একজন প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে, যদি তুমি ছাত্র দলের বিরোধিতা করো তাহলে সরকারি চাকরি তুমি করতে পারবা না। কেন ভাই? একটা বাংলাদেশের নাগরিক, একজন শিক্ষার্থী, তার সরকারি চাকরি পাওয়ার জন্য কেন দলীয় বিবেচনাকে সামনে রাখা হবে? সে কেন একটা রাজনৈতিক সংগঠনকে প্রশ্ন করতে পারবে না? আমরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে জানি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত এই ভয়ের সংস্কৃতি রয়ে গেছে যে তুমি যদি আমার দলের বিপক্ষে কথা বলো তাহলে আমরা সামনে ক্ষমতায় আসছি, তুমি কিভাবে সরকারি চাকরি করো আমরা দেখে নেব। আমরা বিশ্বাস করি, যদি আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনাটা বাদ দিতে না পারেন, শিক্ষার্থীরা নির্ভয়ে কথা বলতে পারবে না। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয় সার্টিফিকেট কিংবা একাডেমিক এক্সিলেন্স দেখে না, দেখা হয় সে সাদা দল করে না, নীল দল করে না, কি তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড আছে কিনা। যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো, শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না, তখন সেও সত্য কথাটি আর বলতে পারে না। আমরা এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা দলের বিপক্ষে কথা বলার কারণে তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। এই নতুন রাজনীতি আমরা ক্যাম্পাসে তৈরি করতে চাই। তৃতীয়ত, দেখেন, একজন শিক্ষার্থী যখন যৌক্তিক কোনো বিষয়ে কথা বলে তখন তাকে এখনো পর্যন্ত নানান ফ্রেমিং এর মধ্যে আবদ্ধ করা হয়। বা আমরা স্পষ্ট করে বলছি, ক্রাইম ইজ ক্রাইম, অপরাধ ইজ অপরাধ। যে অপরাধ করে সকল দল মিলে সে অপরাধীর বিরুদ্ধে কথা বলতে হবে, সে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু সে অপরাধকে কেন্দ্র করে যে রাজনীতি, কাদা ছুড়াছুড়ি, এই জিনিসগুলোর জন্য তো আমরা আসলে রক্ত দিই নাই। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের এতজন শহীদ কিন্তু এই জন্য হয় নাই। আমরা সহজ ভাষায় বলতে চাই, ডাকসু নির্বাচন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার টেনশনের জায়গা কোথায় থাকবে, তার চিন্তার জায়গা থাকবে সে তার পড়াশোনাটা ঠিকঠাক করতে পেরেছে কিনা, তার গবেষণার এক্সিলেন্স সে অর্জন করতে পেরেছে কিনা, তার ডিপার্টমেন্টের সিজিপিএ ভালো আছে কিনা। কিন্তু আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দেখি, আমি যখন শিক্ষার্থী হিসেবে নিজেকে বিবেচনা করি তখন দেখি যে আমাকে পড়াশোনার চেয়ে বেশি চিন্তা করতে হয় আমাকে নিয়ে কেউ আসলে কোনো দিক দিয়ে আমি রাজনৈতিক ফ্রেমের মধ্যে পড়ে গেলাম কিনা, আমি সরকারি চাকরি পাবো কিনা, আমার কোনো কাজের কারণে আমাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে কিনা। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা চাই, অ্যাকাউন্টেবিলিটি চাই, ভয় ডরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সেজন্য আমরা 6 ইয়েস এবং 6 নো দিয়েছি। 6 নো এর মধ্যে আমরা বলেছি, এই ক্যাম্পাসে আধিপত্যবাদের যে রাজনীতি, এই ক্যাম্পাসের গণরুম গেস্টরুমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পুনর্বাসন ক্যাম্পাসে কখনো কেউ করার দুঃসাহস দেখাতে পারবেন না। আমরা যদি আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে আমরা এই জিনিসটা আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরুম গেস্টরুমের এই অপসংস্কৃতি ফিরে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের চিন্তা থাকবে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে গবেষণা করবে, এবং ছাত্র সংগঠনগুলোর কাজ থাকবে
শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে কাজ করা যায়, শিক্ষার্থীদের ওভারঅল যে ওয়েলফেয়ার সেখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। যদি এই সব চিন্তা করতে না পারি আমরা, তাহলে আসলে ডাকসু আসছে, ডাকসু যাবে, কিন্তু শিক্ষার্থীদের কখনো কল্যাণ হয় না। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করে যাচ্ছি, যদি আমরা নির্বাচিত হই তাহলে প্রকৃত অর্থেই স্টুডেন্টদের যে অটোনমি, ইনস্টিটিউশনের যে অটোনমি, সেই অটোনমি নিশ্চিত করব এবং সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা সকলের ওয়েলফেয়ারের চিন্তা নিয়ে আমরা কাজ করে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য।